মার্কিন যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন ডিসিতে সম্প্রতি বৈঠকে বসেছিলেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সেই বৈঠকে যে দুই রাষ্ট্রপ্রধানের মধ্যে বাংলাদেশের সাম্প্রতিক পরিস্থিতি নিয়ে বিস্তারিত আলোচনা হয়েছিল তা স্বীকার করে নিয়েছেন ভারতের বিদেশ সচিব বিক্রম মিশ্রি। তিনি জানান, বাংলাদেশের সাম্প্রতিক পরিস্থিতি নিয়ে মোদী এবং ট্রাম্পের মধ্যে আলোচনা হয়েছে। ভারতের প্রধানমন্ত্রী মার্কিন প্রেসিডেন্টকে ভারতের উদ্বেগের কারণ সম্পর্কে বিস্তারিত জানিয়েছেন এবং বাংলাদেশের পরিস্থিতি নিয়ে এখনো চিন্তার কারণ রয়েছে। যদিও তার আগে ডোনাল্ড ট্রাম্প যৌথ সাংবাদিক সম্মেলনে পরিষ্কার জানিয়ে দেন, বাংলাদেশকে তিনি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর হাতেই ছেড়ে দিতে চান। অর্থাৎ বাংলাদেশ নিয়ে এখন যা সিদ্ধান্ত নেবেন নরেন্দ্র মোদী। প্রশ্ন হচ্ছে, নরেন্দ্র মোদী যে সিদ্ধান্তই নেবেন তাতে মার্কিন যুক্তরাষ্ট্রের কোনো ভূমিকা থাকবে না? যেখানে ডোনাল্ড ট্রাম্পের গঠিত নতুন দপ্তর কার্যত স্বীকার করে নিয়েছে বাংলাদেশের পালা বদলে পূর্বতন জো বাইডেনের প্রশাসন মিলিয়ন ডলার ব্যয় করেছিল। আরও একটি বিষয় উল্লেখ করা যেতে পারে এই প্রসঙ্গে, সেটা হলো ডোনাল্ড ট্রাম্প ব্যক্তিগতভাবে খুব একটা পছন্দ করেন না মোহাম্মদ ইউনূসকে। কারণ বাংলাদেশের বর্তমান তদারকি সরকারের প্রধান উপদেষ্টা ঘোষিতভাবেই ডেমোক্র্যাট প্রেসিডেন্টদের ঘনিষ্ঠ। ইউনূস ট্রাম্পের বিরুদ্ধে দাঁড়ানো দুই ডেমোক্র্যাট প্রার্থী হিলারি ক্লিন্টন এবং কামলা হ্যারিসের তহবিলে বিপুল অর্থ দিয়েছিলেন। ফলে এই মুহূর্তে মোহাম্মদ ইউনূস যে ডোনাল্ড ট্রাম্পের চক্ষুশূল সেটা বলাই বাহুল্য। ফলে ট্রাম্প ক্ষমতায় বসার পর তিনি যে বাংলাদেশের ক্ষমতা থেকে ইউনূসকে সরানোর ব্যাপারে মাথা গলাবেন সেটা অনেকেই দাবি করেছিলেন। কিন্তু আদতে দেখা গেল তিনি নিজে এই বিষয়ে না ঢুকে ভারতের প্রধানমন্ত্রীর ওপরেই আস্থা রাখলেন এবং নরেন্দ্র মোদীকেই দায়িত্ব দিলেন। কূটনৈতিক মহল এবং আন্তর্জাতিক সম্পর্ক বিশেষজ্ঞরা মনে করছেন, নরেন্দ্র মোদী পুরো তৈরি হয়েই এবার যুক্তরাষ্ট্র সফরে গিয়েছিলেন। একটি ছবিতে দেখা যাচ্ছে ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে বৈঠকের সময় সেখানে উপস্থিত রয়েছেন ভারতের বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর এবং ভারতের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত ডোভাল। তখনই বোঝা গিয়েছিল বাংলাদেশে এবার খেলা হবে। বাংলাদেশ নিয়ে ভারতের মাথা ব্যথার জায়গা ঠিক কোন জায়গায় এবং কেন মোহাম্মদ ইউনূসের তদারকি সরকার ভারতের আভ্যন্তরীণ নিরাপত্তার ক্ষেত্রে বিপজ্জনক সেটা সহজেই ট্রাম্পকে বুঝিয়ে দিতে পারেন মোদী ডোভাল জুটি। ফলে ট্রাম্পও সেই পরিকল্পনায় শিলমোহর দিয়ে মোদীর ওপরেই ছেড়ে দিয়েছেন বাংলাদেশ ইস্যুটি। এবার আসা যাক পরিকল্পনায় মার্কিন যুক্তরাষ্ট্রের ভূমিকা কোন কোন জায়গায় সেই প্রসঙ্গে। ভারতের প্রধানমন্ত্রী মার্কিন সফর চলাকালীনই ঢাকায় নিযুক্ত মার্কিন চার্জ দ্য অ্যাফেয়ার্স ট্রেসি জ্যাকবসন দেখা করেন বাংলাদেশের প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনূস এবং বাংলাদেশের সেনাপ্রধান ওয়াকারুজ্জামানের সঙ্গে। সূত্রের খবর, মার্কিন চার্জ দ্য অ্যাফেয়ার্স ট্রেসি জ্যাকবসন প্রেসিডেন্ট ট্রাম্পের বার্তা পৌঁছে দিয়েছেন দুজনের কাছে। এও জানা যাচ্ছে মোহাম্মদ ইউনূসকে মার্চ মাসের প্রথম সপ্তাহ পর্যন্ত সময় দেওয়া হয়েছে ক্ষমতা থেকে সরে দাঁড়ানোর জন্য। যদি তিনি না সরেন তাহলে যাতে বাংলাদেশের সেনাপ্রধান ওয়াকারুজ্জামানকে কি করতে হবে সেটা বুঝিয়ে দিয়েছেন মার্কিন দূত। ভারতের তরফেও বাংলাদেশের সেনাপ্রধানের কাছে স্পষ্ট বার্তা পৌঁছে গিয়েছে, মার্চের প্রথম সপ্তাহের মধ্যেই যাতে তদারকি সরকারের প্রধান মোহাম্মদ ইউনূসকে সরিয়ে দিতে হবে। তিনি যদি নিজে থেকে না সরতে চান তাহলে সেনাবাহিনীর বিশেষ ক্ষমতা প্রয়োগের কথাও বলা হয়েছে। একটি মহলের দাবি, বাংলাদেশের সেনাপ্রধান প্রথম থেকেই ভারতের দিকে ঝুঁকে রয়েছেন। শেখ হাসিনার বিদায়ের সময় তাকে নিরাপদে ভারতে পাঠানোর জন্য তিনি মুখ্য ভূমিকা নিয়েছিলেন। এবার তিনিই হাসিনাকে গণভবনে নিয়ে যাবেন। অন্যদিকে 19 ফেব্রুয়ারি বুধবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বে সুরক্ষা বিষয়ক ক্যাবিনেট কমিটির বৈঠক হতে পারে। এই কমিটিতে প্রধানমন্ত্রী ছাড়াও রয়েছেন ভারতের প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং, স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, অর্থমন্ত্রী নির্মলা সীতারামন, বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর এবং 3 জন স্থায়ী আমন্ত্রিত সদস্য। এরা হলেন জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত ডোভাল এবং প্রতিরক্ষা ও স্বরাষ্ট্র সচিব। অত্যন্ত গুরুত্বপূর্ণ এই কমিটি সচরাচর বৈঠক করেন না। খুব বড় কোনো ঘটনা ঘটলে বা বিদেশ থেকে প্রতিরক্ষা সরঞ্জাম কেনার ক্ষেত্রে এই সুরক্ষা বিষয়ক ক্যাবিনেট কমিটি বৈঠকে বসেন।
এবার বাংলাদেশ ইস্যু ছাড়াও আসন্ন বৈঠকে উঠবে মার্কিন যুক্তরাষ্ট্রের F-35 যুদ্ধ বিমান কেনার প্রস্তাব এবং রাশিয়ার দেওয়া S-57 যুদ্ধ বিমানের প্রস্তাব। তবে সবকিছুকে ছাপিয়ে যাবে বাংলাদেশ নিয়ে নরেন্দ্র মোদী অজিত ডোভালের পরিকল্পনা। ওয়াকিবহাল মহল মনে করছে ভারত সহজে বাংলাদেশের সঙ্গে যুদ্ধে জড়াবে না। তবে ডোভালের 3 পয়েন্ট ব্লু প্রিন্টের শেষ ধাপ, অর্থাৎ ইউনূস নিজে থেকে না সরা বা সেনাপ্রধান সে কাজ না করতে পারার মতো ঘটনা যদি ঘটে, তাহলে বাংলাদেশে সার্জিক্যাল স্ট্রাইকের মতো ঘটনাও ঘটতে পারে। এক্ষেত্রে ভারত সরকার একটা সর্বদল বৈঠকও ডাকতে পারে বলেই দিল্লির আমলা মহলে গুঞ্জন ছড়িয়েছে। তবে যাই হোক, আগামী মার্চের মধ্যেই বাংলাদেশে বড় ধরনের অপারেশন চালাবেন নরেন্দ্র মোদী।